আজ ৫ই জুলাই উল্টো রথের দিন। আমি ঠিক ৩টের সময় পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ি টেম্পল স্ট্রিটে। আজ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে রথে যাত্রা করবে। তো সেটা দেখার জন্যই কিন্তু আমি উন্মুখ হয়েছিলাম। আর গিয়ে দেখছিলাম যে বলভদ্রকে কিন্তু তখন কোলে করে সেখান থেকে রথের দিকে যাত্রা করানো হচ্ছে। এ এক অপূর্ব দৃশ্য। এটা দেখার জন্যেই আজকে মেইনলি আমি কিন্তু এই যোগমায়া কালী মন্দিরে চলে এসেছিলাম। সেখানে এসে দেখছিলাম জগন্নাথ দেবের কিন্তু তখনও পুজো অর্চনা চলছিল। মাসির বাড়ি থেকে যাওয়ার পূর্বে জগন্নাথ দেবের কিছু পুজো আর্চা হয়ে থাকে, যেটা কিন্তু এই দেখো পর্দা দিয়ে সারা হচ্ছিল। এরপর পর্দা খুলতেই আমরা সকলে উন্মুখ হয়েছিলাম জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে রথের দিকে যাত্রাটা দেখার অপূর্ব সুন্দর মুহূর্তের জন্য। তো সেগুলো দেখে আমার সত্যিকারের মন ভরে গিয়েছিল। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখে নাও। দেখো, সত্যি বলতে কি প্রতি বছরই কিন্তু রথের মেলায় যাওয়া হয়, রথ দেখা হয়, রথের রশিও টানা হয়। কিন্তু এই যে দেখো মাসির বাড়ি থেকে রথ অবধি এই যে জগন্নাথ দেবকে নাচিয়ে নাচিয়ে যে বের করা হয়, এ দৃশ্য আমার কাছে কি বলবো, অবর্ণনীয়। এটা দেখতেই আমি মেইনলি এবছর কিন্তু ছুটে চলে এসেছিলাম। এটা আমি অনেকবারই সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু চাক্ষুষ কখনো করা হয়নি। তো এবছর আমি সেটা চাক্ষুষ করে আমার সত্যিকারে বলতে কি মনটা ভরে গেল। এরপরে দেখো রথ যাত্রা শুরু করলো, রথের রশিটাও টেনে নিয়েছিলাম। আর দেখো এত ভালো লাগছিল আজকের দিনটা, কি বলবো। এই যে উল্টো রথের যাত্রা শুরু হলো জলপাইগুড়ি টেম্পল স্ট্রিট থেকে, এটা সারা শহর পরিক্রমা করে চলে যাবে গৌড়ীয় মঠে, সেখানেই কিন্তু গিয়ে সমাপ্ত হবে। আর দেখো টেম্পল স্ট্রিটে ছোট্ট একটা মেলা বসেছিল। এখন তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো মেলাটা সেভাবে কিন্তু জমেনি। তো যাই হোক, উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের। তোমাদের কেমন কাটলো উল্টো রাত আমাকে অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর যেতে যেতে একটু মায়ের দর্শন করবো না তা হয় না, তো মায়ের দর্শন করে এখানেই শেষ করছি। তোমরা আমার সাথে বলো জয় জগন্নাথ।